হ্যালো সবাইকে। আমার জি বাংলা অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। আমি আশা করি সবার একটি দুর্দান্ত দিন কাটছে। শুরু করার আগে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক দিন। ফুলের মধুর আজকের পর্বে আপনারা দেখবেন পর্ণার জেঠিমা বলতেছে, এ কি আপনারা খালি মুখে বসে আছেন কেন? কিছু তো নেননি। পাত্রপক্ষের মা বলল, খাবো খাবো সবই খাবো, আগে মেয়েকে নিয়ে আসুন। সৃজনের মা বর্ষাকে নিয়ে আসলো, বলল, এই তো দিদি, মেয়েকে নিয়ে আসছি। এই আমার মেয়ে। বর্ষা গিয়ে পাত্রপক্ষের সবাইকে প্রণাম করলো। পাত্রের মা বলল, পরীর মতো সুন্দরী তো দিদি আপনার মেয়ে। ছবিতে যা দেখেছি তার থেকেও সামনে থেকে আরো বেশি সুন্দর। বসু বসু, তাদের সামনে বসতে বলল বর্ষাকে। পাত্রের বোন বলল, তোমাকে না আমারও খুব পছন্দ হয়েছে। এই মিষ্টি ছোটখাটো মেয়েটার মা বলল, আদিক্ষেতা করছিস কেন এত? অর্ণা সৃজনকে বলল, দেখলে মেয়েটা বর্ষাকে কিছু একটা বলতে যাচ্ছিল, ওর মা থামিয়ে দিয়েছে। সৃজন বলল, দেখলাম। সৃজনের বাবা সৃজনের বড় জেঠুকে বলল, দাদা ছেলেটা তোমার কেমন লাগছে? সৃজনের জেঠু বলল, দেখ মেজো, বাইরে থেকে দেখলে তো সবাইকেই ভালো লাগে, তবে ছেলেটা হচ্ছে ছোড়া চাল কুমড়ো। দেখ কেমন হ্যাপলার মতো বর্ষার দিকে তাকিয়ে আছে। সৃজনের বাবা পাত্রপক্ষদের উদ্দেশ্য বলল, সবই তো পড়ে আছে, কিছু তো মুখে দেন আপনারা। পাত্রের বাবা যখন সিঙ্গারাতে হাত দিতে যাবে তখন তার মা হাতে একটা বাড়ি দিয়ে বলল, আসলে আমরা এসব তেলের জিনিস খাই না, আসলে আমাদের বাড়িতে এসব খাবারের চলই নেই। আমার খোকা এর মধ্যে এত স্বাস্থ্য সচেতন না, এসব পছন্দই করে না। আসলে সব থেকে বেশি পছন্দের হলো আমার হাতের রান্না। কিরে, তাই তো? নিজের ছেলে বলে বলছি না দিদি, আমার ছেলে একটা খাঁটি সোনা। এত ব্রাইট স্টুডেন্ট, ছোটবেলা থেকে এসএসসিতে র্যাঙ্কও করেছিল। পাড়ায় অলিগলিতে আমার ছেলের মতো কোনো ছেলেই পাবেন না দিদি। রুচি বলল, হ্যাঁ রে পর্ণা, এই মহিলা কি আর থামবে না? পর্ণা বলল, জানি না রে, আমিও কিছু বুঝতে পারছি না। সৃজনের মা বলল, হ্যাঁ হ্যাঁ দিদি, সবই শুনেছি। দীপালি দিদির কাছে ওকে বলেছে, সত্যি আপনার ছেলের মতো ছেলে হয় না। হ্যাঁ, আরে এই তো নতুন চাকরি জয়েন করেছে। রেডি অফিস থেকে বলছে যে অন সাইট যেতে হবে মেক্সিকো 2 বছরের জন্য, থাকতেও হবে। এর মধ্যে বর্ষা বলল, কিন্তু আমার ফাইনাল ইয়ার। ছেলের বাবা বলল, না না, ওটা নিয়ে কোনো অসুবিধা হবে না। ছেলের মা তার মধ্যে বলল, ফাইনালটা ঘরে বসেই দিবে, আর বিয়ের পরে এত পড়াশোনা দরকার নেই। এজন্যই আমি চাচ্ছি যে আমার খোকাকে আগে বিয়ে দিয়ে দিতে, না হলে বিদেশে গেলে রাক্ষসীদের নজর পড়বে। আর তুমি তো এখানেই থাকবে, তুমি তো আর ওর সাথে যাচ্ছ না, আর 2 বছরই তো। দুজনের মা বলল, মেয়ে মানুষ, বিয়ের পর এত পড়ালেখার কি দরকার? আমিও তো সেটাই বলি, ও থাকবে আপনাদের সঙ্গে, আর আমার মেয়েকে নিয়ে আপনাদের কোনো অসুবিধা হবে না। ছেলের মা বলল, এরকম একটা মেয়েই আমি চাইছিলাম দিদি। পর্ণা বলল, আমি যা বুঝতে পারছি এই বাড়িতে সবকিছু এই মহিলার কথাতেই চলে। মহিলা বলল, আমার খোকা না মুখ ফুটে কখনো কিছু বলবে না, তোমাকে কিন্তু ওর সুবিধা অসুবিধে সমস্ত কিছু বুঝে নিতে হবে। সেজন্য মা বলল, আমার মেয়ে সব কিছু বুঝে নিবে, গুণে লক্ষ্মী। মা বলল, আপনার মেয়েকে আমারও খুব পছন্দ হয়েছে। সৃজনের মা ভাবতেছে, যাক বাবা, একটা বড় চিন্তা মাথা থেকে নামলো। এবার ভালো ভালোই বাকি কথা পাকা হয়ে গেলে ভালো। সৃজনের জেঠি তার জেঠুর কানে বলল, হ্যাঁ গো, তখন থেকে তো ছেলের মাই কথা বলে যাচ্ছে, ছেলের বাবা ছেলে কারোকেই কথা বলতে দিতেছে না। জেঠু বলল, ধ্যাসরামো, ছেলে হচ্ছে ছোলা চাল কুমড়ো, বাবা হচ্ছে ছোলা লাউ, বুঝছো না? তো এই মেয়ে ছেলেটার উপরে কথা বলে না, বুঝেছো? পর্ণা বলল, আচ্ছা, বলছিলাম যে আপনাদের মেয়ে পছন্দ হয়েছে, আপনাদের ছেলেও ভালো, তাহলে একবার বর্ষা আর আপনার ছেলে নিজেরা কথা বলে নিলে একটু ভালো হতো, মানে ওদের যদি কোনো পার্সোনাল কথা থাকতো। ছেলের মা বলল, না না মা, কোনো দরকার নেই, আমার পছন্দই আমার খোকার পছন্দ। ছেলেটাও বলল, হ্যাঁ, আমার মায়ের পছন্দের উপরে আমার কোনো কথা নেই। সৃজনের মা বলল, শুনো পর্ণা, সবাই তো তোমার মতো লায়ক হয়ে যায়নি, ওরা এখনো বড়দের কথা শোনে, দয়া করে আর বেশি কিছু বুঝতে যেও না। কুচি বলল, পর্ণা তুই চুপ করে থাক, আর বেশি বিপদ বাড়াস না, অশান্তি বাড়াস না। পর্ণা বলল, এখন আমি চুপ করে যাচ্ছি ঠিকই, কিন্তু পরে এটা নিয়ে শান্তভাবে কথা বলতে হবে। রুচিতা বলল, কিন্তু পর্ণা, ওই মহিলাটা একটু ছেলে ছেলে বেশি করে না? পর্ণা বলল, তাই তো দেখছি, আর একটা নতুন বাবুর মা এসেছে। বলেই তারা দুইজন হেসে দিল। পাত্রের মা বলছি কি দিদি, আমরা না বিয়েটা ফেলে রেখে দিতে চাইছি না, দিন পরে না
ভালো একটা দিন আছে, ভালো একটা লগ্ন আছে, ওই দিনই বিয়েটা দিয়ে দিতে চাইতেছে। তারপরের মাস আমার খোকার জন্ম মাস, এর পরের মাসে আমার খোকা বিদেশ চলে যাচ্ছে। এর মধ্যে তো আর কোনো দিন পাবো না। তো আমি চাচ্ছি কি যে ৩ দিন পরে একটা লগ্নের দিন আছে, সেদিনটাই আমরা সব করে নিতে আরকি। সৃজন বলল, "এত তাড়াতাড়ি মানে?" সৃজনের মা বলল, "আরে এসব চিন্তা করে লাভ কি? এত বড় বাড়ি, এতজন লোক, আমরা সবাই মিলে হাতে হাতে করে নেব, পারবো আমরা।" সৃজনের বাবা বলল, "তুমি এসব কি বলছো?" সৃজনের মা বলল, "একদম চুপ করো, কোনো কথা বলবে না আমার উপর।" সৃজনের মা বলল, "দিদি আপনি কোনো চিন্তা করবেন না, এর বাবা রাজি, আমি রাজি, আমরা সবাই রাজি। আপনি যেদিন বলছেন সেদিনই বিয়ে হবে, আর আমরা সব আয়োজন করে রাখবো।" পরের দিন দত্ত বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়েছে। আজকে বর্ষার গায়ে হলুদ। ছেলের বাড়ি থেকে বর্ষার জন্য হলুদের বাটি আসলো। পর্ণা বলল, "বর্ষা, যা হওয়া তা হয়ে গেছে, তুমি আর এসব নিয়ে এখন ভেবো না। বিয়েটা যখন করতে হবে তাহলে আর এসব নিয়ে ভেবে কি দরকার?" পর্ণা মনে মনে ভাবতেছে, আমার কেন যেন মনে হচ্ছে পিকলু কিছু লুকোচ্ছে। কেনই বা লুকোচ্ছে? সৃজন বলল, "কি হয়েছে পর্ণা, তুমি কি ভাবছো?" পর্ণা বলল, "সৃজন, পিকলুকে কেমন খুশি খুশি লাগছে না? ও কি সত্যি বিয়েটা মন থেকে মেনে নিচ্ছে?" সৃজন বলল, "তুমি ঠিকই বলেছ, পিকলুকে খুব ব্যস্ত লাগছে।" সৃজন বলল, "কিন্তু কি করা যাবে? আমরা তো পিকলুকে জিজ্ঞেস করলাম, ও তো যা বলে স্পষ্ট আমাদের বলেই দিয়েছে। শোনো পর্ণা, এটা নিয়ে ভেবে আর লাভ নেই।" পিকলু ওদের কাছে আসতেই পর্ণা বলল, "পিকলু, আমাদের সত্যি সত্যি বলতো, তুই এই বিয়েটাতে খুশি?" পিকলু বলল, "কেন রে, কোনো ডাউট আছে নাকি?" পর্ণা বলল, "ডাউট তো আবার নিজের উপর হচ্ছে। তুই আমার নিজের ভাই, তার সত্ত্বেও আমি তোকে চিনতে এতটা ভুল করলাম?" পিকলু বলল, "না রে দিদি, আসলে..." পর্ণা বলল, "আসলে কি? আমাকে বল সত্যিটা, আসলে কি পিকলু, বল।" পর্ণা বলল, "চুপ করে থাকিস না ভাই, বল আমাকে, এখনো সময় চলে যায়নি, প্লিজ বল।" পিকলু পর্ণাকে বলতে যাবেই তখনই রুচিতা বলল, "পর্ণা, একটু এদিকে আয়।" পর্ণা সেদিকে চলে গেল। পিকলুর আর বলা হয়নি। পিকলু এদিকে ভাবছে, দিদি, তুই আমাকে একদম ঠিকভাবে চিনেছিস। আমি যা করছি সব তোর ভালোর জন্যই করছি, আমাকে ভুল বুঝিস না প্লিজ। পিকলু যেয়ে বর্ষাকে হলুদ মাখিয়ে দিল। পর্ণা এসে বলল, "একদম কাঁদবে না বর্ষা, যে ভালোবাসার মর্ম বোঝে না তার কোনো ছাপ যেন তোমার জীবনে অ্যালবামে না থাকে। তুমি হাসি মুখে ছবি তুলবে, তুমি নিজেকে শক্ত করো।" পর্ণা মনে মনে ভাবতেছে, আজ না হয় কাল পিকলু, তুই একদিন বুঝবি ঠিক। কোনো জায়গা বলার তোরও না আর বর্ষারও না। মনে মনে ভাবতেছে পর্ণা, এবার কি হবে বর্ষার জীবনে? সব কি ঠিক হবে আগের মতো, নাকি পিকলু মেনে নিবে না, সত্য কথা বলবে না কি হয়েছে? চোখ রাখুন আমাদের জি বাংলা অফিসিয়াল চ্যানেলে। ধন্যবাদ। ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।